হাই বন্ধুরা, আমি সুচরিতা। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে দারুণ আছো। আমি তো খুব ভালো আছি। ভিডিওর শুরুতে সকলকে জানাচ্ছি শুভ সকাল। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রন ফ্রাইড রাইসের রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। খুব সহজ এবং সরল পদ্ধতির ব্যবহারে কিন্তু সম্পূর্ণ প্রিপারেশনটা কমপ্লিট করছি আজ আমি। তো চলো, উপকরণের মধ্যে চিংড়ি মাছ নিয়েছি, এটি কেটে ধুয়ে ক্লিন করে নিয়ে চলে আসি। তারপর চলে যাচ্ছি পরবর্তী উপকরণের মধ্যে। নিয়েছি আমি দেরাদুন রাইস, নিয়েছি আমি রিফাইন্ড অয়েল। তারপর উপকরণের মধ্যে একে একে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, চিনি গুঁড়ো, নুন, আদা কুচি, নিয়েছি আমি রসুন কুচি। তারপর আমি নিয়েছি সয়া সস। তারপর উপকরণের মধ্যে বাটার কিউব নিয়েছি আমি তেজপাতা। তো এই গেল যত সামান্য কিছু উপকরণ। এই ব্যবহারে সম্পূর্ণ রেসিপিটাকে কমপ্লিট করব আজ আমি। খুব কম সময়ের মধ্যে তৈরি করে ফেলবো। দেখো, খুব সহজেই কিন্তু এত দারুণ একটা টেস্টি চিংড়ি রেসিপি তৈরি হয়ে যাবে। এইদিকে আমি চালটাকে কিন্তু বসিয়ে দিয়েছি সেদ্ধতে। তো এখানে একটা বার চালটা টকবক করে ফুটে আসবে, তারপরে কিন্তু নামিয়ে ফেলবো। তারপর মাড় ঝরিয়ে নেব, তাহলেই আমাদের কিন্তু রাইস কিন্তু রেডি ফ্রাইড রাইসের জন্য। এদিকে চালটা ভালো করে ফুটে এসে দেখতেই পাচ্ছ, চাল কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে সেদ্ধ। এদিকে আমি মাঠটা ঝরিয়ে নিলাম। তারপর কড়াতে আমি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল সঙ্গে বাটারের কিউব অ্যাড করে ভেজে নেব। এর মধ্যে সমস্ত কেটে রাখা ইনগ্রিডিয়েন্টসগুলো। এদিকে আমি মাছটা ধুয়ে ক্লিন করে চলে এসেছি। নিয়েছি আমি উপকরণে বিনসটাকে কেটে আমি কিন্তু গরম তেলে অ্যাড করে দিলাম। দিয়ে বিনসটাকে ভাজা ভাজা করে নিয়েছি। বিনস থেকে কাঁচা ভাব কেটে এসছে। তারপর আমি নুনের ব্যবহার করছি। দিয়ে বিনসটাকে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। চলো, এই চাইনিজ রেসিপি সব ভাজায় কিন্তু মিডিয়াম টু লাইট কিন্তু ফ্রাই হবে। কড়া ভাজা একদমই ভালো লাগবে না। এদিকে রাইসটা আমার প্রিপেয়ার হয়ে গেছে। দেখো, মাছ ঝরানোর পর কেমন লাগছিলো সেটা শেয়ার করলাম। তারপর সেই কিন্তু বিনস ভাজার তেলের মধ্যে আদা রসুন পেঁয়াজ কিমাটাকে অ্যাড করে ফ্রাই করে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজ থেকে কাঁচা ভাব কেটে আসুক, ততক্ষণ ওয়েট করব। তারপর আবারও মিক্স করে দেবো নুন আর গোলমরিচের গুঁড়ো। আবারও বলছি, লাইট টু মিডিয়াম ফ্রাই করছি, যেহেতু চাইনিজ ফুড সেহেতু কিন্তু কড়া ভাজা ভালো লাগবে না। দেখো, এদিকে কিন্তু আদা রসুন পেঁয়াজের কাঁচা ভাব কেটে এসেছে। এবার আমি এবার মশলাটা অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এরপর অ্যাড করে দেবো আমি স্বাদ মতো নুন। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। রেসিপিটা খেতে কিন্তু চমৎকার স্বাদ হবে। চলছে বর্ষা সিজন, তার মধ্যে এরকম একটা গরম গরম ফ্রাইড রাইস হলে আর কি লাগে বলো। সন্ধ্যেটা কিন্তু জমি ক্ষীর হবে, বা লাঞ্চ হোক ডিনার হোক, যে কোনো টাইমে এটা ট্রাই করে ফেলো। অসাধারণ কিন্তু একটা কম্বিনেশান। একটা রেসিপি তৈরি করে ফেলো, আর কিছুই লাগবে না, লাঞ্চটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। আদা রসুন পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছিলো, তুলে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে আমি কিন্তু রিফাইন্ড অয়েল আর বাটার কিউব অ্যাড করে আবারও কিন্তু গরম করে নিচ্ছি, টেলে নিচ্ছি তেলটাকে। এর মধ্যে আমি কিন্তু চিংড়িগুলোকে ফ্রাই করে নেব। চিংড়িগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করব। তাও বলছি আবারও লাইট ফ্রাই করব, যেরকমভাবে আমি সবজি ফ্রাই করছি ঠিক সেভাবেই কিন্তু মাছটাকেও ফ্রাই করব। চাইনিজ রেসিপি কড়া ভাজা একদমই ভালো লাগবে না, না তো লুকসটা ভালো আসবে না টেস্টটা ভালো আসবে। সেহেতু সম্পূর্ণ রেসিপি কিন্তু লাইট ফ্রাইতে করবে। তারপর দেখো, নুন গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আমি চিংড়ি মাছটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসুক, তাহলে কিন্তু আমার সমস্ত রেসিপি কিন্তু শেষের পথে। এদিকে চিংড়ি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু তোমরা চাইলে কিন্তু গার্লিক বাটার প্রন বা প্রনের এনি টাইপ অফ রেসিপির সাথে কিন্তু ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। এছাড়াও যদি এমনি শুধুমাত্র এই রেসিপিটা সার্ভ করো, তাতে করেও খুব ভালো লাগবে। তারপর দেখো, সেই মাছ ভাজার তেলে আমি কাঁচা লঙ্কা কুচিটা ফ্রাই করে নিয়েছি। চাইনিজ রেসিপি সেহেতু কাঁচা লঙ্কা ভাজার যে একটা টেস্ট, সেটা তো রেসিপিটাকে আরও দারুণ করে তোলে, সেটা তোমরা সকলেই জানো। তারপর কিন্তু কাঁচা লঙ্কা ভাজার তেলটাকেও আমি ছড়িয়ে দিচ্ছি দেখো রাইসের উপরে দিয়ে। এবার আমি সমস্ত ভেজে রাখা ইনগ্রিডিয়েন্টসগুলোকে অ্যাড করে দেবো। তার মধ্যে চিনি গুঁড়োটাকে অ্যাড করছি, যেহেতু ফ্রাইড রাইস একটু মিষ্টি হবে, মিষ্টি ভাব আনার জন্য চিনি গুঁড়োটাকে অ্যাড করছি। তারপর ভেজে নেওয়া সমস্ত জিনিস অ্যাড করছি, আদা রসুন পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ আর বিনস কুচি। এখানে তোমরা যদি থাকে তোমাদের ঘরে অ্যাভেলেবেল, তোমরা তখন কিন্তু পেঁয়াজ পাতাটাও অ্যাড করতে পারো, সেই মতো আমার ছিল না, তাই দিইনি।
তারপর দেখো আমি বাটার কিউব উপর থেকে কিন্তু অ্যাড করে দিচ্ছি। গরম রাইস বাটার কিউব অ্যাড করবে, দেখবে সম্পূর্ণ মেল্ট হয়ে যাচ্ছে, দারুণ কিন্তু একটা ফ্লেভার আসছে। তারপর দেখো বাটার সমস্ত কিছু রাইসের মধ্যে আমি মিক্স করে নেব, টস করে নিচ্ছি ভালো করে। দেখো ভালো করে রাইসের মধ্যে সমস্ত প্রিপারেশনগুলো মিক্স করে যাচ্ছে, মেল্ট করে যাচ্ছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তারপর উপর থেকে আবারও একটু আমি সয়া সস অ্যাড করে সয়া সসটাকেও আবার একটু টস করে নিচ্ছি। ব্যাস আমার তৈরি হয়ে গেছে প্রন ফ্রাইড রাইসের রেসিপি। খুব সহজ এবং সরল পদ্ধতির মধ্যে দিয়ে শেয়ার করলাম। তোমরা চাইলে এর মধ্যে এগও কিন্তু ইউজ করতে পারো। কেমন? তো দেখো কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আরও একটা নতুন ইউনিক ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে ঠিক এভাবেই কিন্তু সাপোর্ট করো। আর অবশ্যই কমেন্ট করে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। প্লেটিং আমি করে দিচ্ছি, দেখো প্লেটিংটা কেমন হয়েছে। আমার তো চমৎকার স্বাদের লেগেছে, দুর্দান্ত স্বাদের এই মাছের রেসিপিটা অনায়াসে ট্রাই করে ফেলো। বর্ষার সিজন চলছে, এই রেসিপিটা কিন্তু এই সিজনের জন্য আইডিয়াল একটি রেসিপি। তো দেখো একটা বাইট তোমাদের জন্য শেয়ার করে দিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা।